কুল থেকে হঠাৎ করেই চলে আসলাম রংটং। শিলিগুড়ির থেকে মোটামুটি 20 কিলোমিটার মতো হবে। আমরা বাইকে এসেছি। এখানে একটা রেস্টুরেন্টে কিছুটা খাবো, কিছু ঘুরবো এবং তারপর বাড়ি ফিরে যাব এবং দেখাবো সেই সঙ্গে রংটংয়ের কিছু অংশ তোমাদের। ঠিক আছে, সঙ্গে থেকো। শুকনা পার হলেই শুরু হয়ে যায় পাহাড়। আঁকা বাঁকা সর্পিল পথ পাহাড়ের গা বেয়ে বেয়ে ক্রমশ উপরের দিকে উঠে যাচ্ছে এবং দুপাশে গভীর জঙ্গল, কখনো এক পাশে গভীর খাদ, অন্যদিকে খাড়া পাহাড়। আশ্বিন মাস চলছে, কিন্তু উত্তরবঙ্গে কিছুদিন থেকে বৃষ্টি হচ্ছে, ফলে গাছগুলি একেবারে বৃষ্টিতে স্নাত হয়ে এতটাই সবুজ এবং সতেজ হয়ে উঠেছে যে দেখে মন ভরে যায়। শিলিগুড়ি থেকে শুকনা মোটামুটি 20 কিলোমিটার। আমরা রওনা দিয়েছি কয়েকটি বাইক এবং স্কুটি নিয়ে 6-7 জন, এবং আধ ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম রংটংয়ে। রংটংয়ের উচ্চতা হলো 1404 ফুট। রংটং ছোট্ট জায়গা। এখানে রয়েছে ন্যারো গেজ স্টেশন। ওখানে স্টেশন। দার্জিলিং মোড় 15 কিলোমিটার, এনজেপি স্টেশন 25 কিলোমিটার এই রংটং থেকে। রংটং পাহাড়ের উপরে মেঘ জমছে, আর এদিকে হচ্ছে রংটং ন্যারো গেজ স্টেশন। যাবো একটু পরে। এই জায়গাটা একটু দেখিয়ে দিই। এদিকে পাহাড়ে দেখা যাচ্ছে চা বাগান, সম্ভবত চা বাগান এটা। আর এই হচ্ছে শিলিগুড়ির দিকে নেমে যাওয়ার যে রাস্তা। আমার পেছনে রংটং স্টেশন। শিলিগুড়ি থেকে এই ন্যারো গেজ রুটে শুকনার পরেই দ্বিতীয় স্টেশন হচ্ছে এই রংটং। একদম পাহাড়ের বলা যেতে পারে একটা ধাপের মধ্যে, একদম অল্প জায়গা এদিকে, তার মধ্যে এই স্টেশনটা। রুটের ট্রেন মনে হচ্ছে কয়েকদিন বন্ধ আছে, কেননা রাস্তায় দেখেছি এই রুটের কাজ হচ্ছে, রুট মেরামতি হচ্ছে। মনে হয় কিছুদিন যাবত এই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তারপরে বর্ষায় যেহেতু বিভিন্ন জায়গায় ধস বা এই ধরনের বিভিন্ন প্রবলেমগুলো থাকে, সেজন্য বন্ধ করে হয়তো কিছু মেরামতি চলছে। তাছাড়া দীর্ঘদিন এই রুটে কোনো মেরামত হয়নি। এখানে দেখেছি পাথর ফেলেছে এবং পাথরগুলো যে রেলের লাইনের নিচে এগুলো বিছানো হচ্ছে। রংটং স্টেশনেই প্রথমবার আমি আসলাম, খুব ভালো লাগলো। এদিকেই সুউচ্চ পাহাড়, আর এদিকে হচ্ছে কার্শিয়াং দার্জিলিং যাওয়ার যে রাস্তা, সেটা। এইটুকু জায়গাতেই এই স্টেশনটা। জানলা দিয়ে এই দৃশ্য, নিচে গভীর খাদ, ওইদিকে আরেকটা পাহাড়। দারুণ। চলে আসলাম রংটং, বসলাম একটা রেস্টুরেন্টে। আগে একটু খাবো, তারপরে ঘুরতে বেরোবো। নিলাম আলুর দম এবং ভুজিয়া, তার সঙ্গে আসবে মোমো। ওদের সম্ভবত একটা স্পেশাল ফুড, প্রচণ্ড ঝাল। আমি কোনোদিন খাইনি, আজকে প্রথম খাচ্ছি। ভুজিয়া দিয়ে আলুর দম। চলে আসলো মোমো, 6 পিস। কাশ্মীরের খাবার কি আছে? আমাদের সঙ্গে আছে আমাদের টিম ম্যানেজার, আছে সচি, সেই সঙ্গে মৃন্ময়, আরেকজন ইউটিউবার, উত্তরবঙ্গের প্রখ্যাত ইউটিউবার একজন রামাদা আমাদের, সেই সঙ্গে আমাদের আমাদের গাইড, বিশেষ করে ঘোরার জন্য সব যত প্রোগ্রাম সব মাস্টার একেবারে। হ্যাঁ, চলে আসলো
আবার অমলেট, এরপর আসবে কফি, খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে। ঘোরাটাও হবে সেরকম। টিফিন সেরে আবারও রওনা দিলাম রংটং থেকে ডান হাতে যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে। দেখতে দেখতে চলে এলাম একেবারে পাহাড়ের উপরে। কখন যে গভীর জঙ্গল চা বাগানে রূপান্তরিত হলো বুঝতেই পারলাম না। কোথায় যাচ্ছি আমি এই রুটে কোনোদিন যাইনি, ফলে সেটাও বুঝতে পারছিলাম না। আমি কাউকে জিজ্ঞেসও করিনি, ভাবলাম অজানাই থেকে যাক, হঠাৎ করেই দেখব সেই জায়গা যেখানে তারা নিয়ে যাচ্ছে। হঠাৎই রাস্তার পাশে একটা সাইনবোর্ডে দেখতে পেলাম সেপইধুরা টি গার্ডেন। চমকে গেলাম, আমার একেবারে লোম খাড়া হয়ে উঠল। এই সেপইধুরা টি গার্ডেন নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, কিন্তু সেই ইনফরমেশান আমি নেট থেকে কালেকশন করেছিলাম। সেই সেপইধুরা আজকে আমার চোখের সামনে, সেখানেই আমি যাচ্ছি, ভাবতেই ভীষণ রোমাঞ্চ লাগছিল। আরও কিছুটা যেতেই দেখলাম কয়েকজন পর্যটক বিশাল বিশাল সব ক্যামেরা তাক করে দাঁড়িয়ে আছে, কি যেন দেখছে, নিশ্চয়ই পাখি। এই সেপইধুরার পাশেই রয়েছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। সেখানে রয়েছে বিভিন্ন বুনো পশু এবং পাখি, এবং সেখানকার যে বিভিন্ন ধরনের পাখি রয়েছে তারা উড়ে চলে আসে এই সেপইধুরা টি গার্ডেনে। এই পাখিগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো হর্নবিল বা ধনেশ পাখি। পাখির আওয়াজও শোনা যাচ্ছে, মনে হচ্ছে কাছেই কোনো গাছের মধ্যে বসে রয়েছে ধনেশ। বার্ড ওয়াচিং সেন্টার, সবাই দূরবীন দিয়ে পাখি দেখছে। সেপইধুরা টি গার্ডেন অত্যন্ত সুন্দর জায়গা। পুরো পাহাড়ে চায়ের গালিচা। এখানে রয়েছে বিভিন্ন ধরনের পাখি। পর্যটকরা এখানে আসেন পাখি দেখার জন্য। পাখি দূরবীন নিয়ে, বড় বড় দূরবীন নিয়ে এখানে পাখি দেখতে আসেন। একবার শুধু দেখো আমার পেছনের যে দৃশ্যটা। সেপইধুরা ছোট্ট একটা টাউনশিপের মতো দেখা যাচ্ছে ওই পাহাড়ের চূড়াতে। অসম্ভব সুন্দর জায়গা। আমি আমার একটা ভিডিওতে সেপইধুরা সম্বন্ধে বলেছিলাম, সেটা অবশ্যই কিছু ইনফরমেশান কালেক্ট করে আমি বলেছিলাম। আমি সেপইধুরা এর আগে কিন্তু কোনোদিন আসিনি, এই প্রথম আজকে আমার আসা হয়ে গেল সেপইধুরা। সত্যি খুব ভালো লাগছে, এবং মনে হচ্ছে আমি যা বলেছিলাম ইনফরমেশান থেকে কালেক্ট করে এটা সত্যি 100% সত্যি। আমার টিমের সবাই এখানে ফটো তুলতে ব্যস্ত। দূরের আকাশ নীল, কাছে এগুলো দেখা যাচ্ছে সবুজ, এবং মেঘ ভেসে বেড়াচ্ছে পাহাড়ের কোলে কোলে। এই হচ্ছে আমার টিম। এদিকে রাস্তাটা নেমে গেছে, কোথায় গেছে আমি ঠিক বলতে পারছি না। আমি কোনোদিন আসিনি, আর এখানে আজকেই প্রথম। এখান থেকে একটু দৃশ্যটা, পেছনের দৃশ্যটা একটু দেখিয়ে দিই তোমাদের। এই যে দেখো, দেখতে দেখতে রাস্তায় মেঘ চলে আসলো। এই মাত্রই পরিষ্কার ছিল, এক্ষুনি দেখা যাচ্ছে পুরো মেঘে ঢেকে যাচ্ছি। দেখো আমার পেছনে রাস্তা মেঘে ঢেকে গেছে দেখতে দেখতে। এই মাত্রই কিন্তু রাস্তাটা পরিষ্কার ছিল, দেখতে দেখতে একদম আমাদের লেভেলে মেঘগুলো চলে আসছে। দারুণ দারুণ একটা অনুভূতি, মেঘের সঙ্গে এই খেলা। এটা একমাত্র এই পাহাড়েই সম্ভব। এই গাছটাতে বসে আছে দুটো পাখি, চিৎকার শুনতে পাচ্ছ। আমি আর একটু দেখে জুম করলে ওই যে একজোড়া পাখি, কি নাম বলতে পারবো না, অনেকটা ধনেশ পাখি, হর্নবিল বা ধনেশ পাখি।
একটা যে দড়ি বাঁধলো হোল লাইফ একটা ওটার জন্যই থাকবে। কাছাকাছি সাধারণত পাওয়া হয় না। ধনেশ পাখির যেদিকে তেল তৈরি হয় সেই তেল প্রচুর দাম। উড়ে চলে গেল অন্য আরেকটা গাছে অনেকটাই দূরে। বসলাম একটা ওয়েটিং রুমে। আমার সামনের দিকে তিনদারিয়া, আর এই এলাকাটা হচ্ছে শিবপুরা টি গার্ডেনের। শিবপুরা একটা ছোটো বস্তির মতো আছে এদিকে নিচে, আর তিনধারটি একটু উপরে ওইটায়। অসম্ভব সুন্দর জায়গা, পুরো চা বাগান ভর্তি, পাহাড়গুলো, মেঘগুলো। পাহাড়কে তো কাজ করছি, মাঝে মাঝে একেবারে রাস্তার লেভেলেও নেমে আসছে। দুর্ধর্ষ জায়গা এই শিবপুরা। ওদিকে কিছু করে দেয় না, সারা জীবন হেল হয়ে যাবে। এইটা ভয় দেখিয়েছে, এটা আমাদের এটা বলছে, এটা ম্যাডামকে ভয় দেখিয়েছে। এইসব ম্যাডামকে বলাই যাবে না, বললে কি করবে বা আমি করে দেবো। কারণ যদি ভাবে যে গজালের এইটুকুন বুটতেই ভেঙে যাচ্ছে, তাহলে তো ম্যাডাম ভয় পেয়ে পেয়ে এক একটা। আমরা রওনা দিয়েছি বাড়ির দিকে। মেঘ চারিদিক দেখতে দেখতে ঘিরে ফেলল, আর আমরা চললাম মেঘের মধ্য দিয়ে। আঁকা বাঁকা সর্পিল পথ এবার নেমে যাচ্ছে নিচের দিকে। শিবপুরাকে কোনোদিন ভোলা যাবে না, ভোলা যায় না। এমন প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য খুব কম জায়গাতেই পাওয়া যায়, এমনকি উত্তরবঙ্গের যে পাহাড়ি জায়গাগুলো রয়েছে সেগুলোর মধ্যেও। ক্রমশ মেঘের রাজ্য থেকে নিচের দিকে নেমে যাচ্ছি এবং ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে শুরু করলো এবং দেখতে দেখতে একটু আলোর আভা চারদিকে ফুটে উঠতে শুরু করলো। 150 বছরেরও বেশি সময় আগে ব্রিটিশদের হাত ধরে তৈরি হয়েছিল এই চা বাগান, এবং আজ ভারতের একটি অনন্য সম্পদ বলতে দ্বিধা নেই। যত নিচের দিকে নেমে যাচ্ছি আকাশ তত পরিষ্কার হচ্ছে এবং চারদিক ক্রমশ আরও স্বচ্ছভাবে চোখের সামনে ধরা দিয়েছে। হঠাৎ করে এমন একটি দৃশ্য আমাদের চোখের সামনে ফুটে উঠল যে আমরা একটু না দাঁড়িয়ে আর পারলাম না। দূরে একটি পাহাড়ের গা বেয়ে কি সুন্দরভাবে মেঘ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আবারও ধীরে ধীরে চলতে শুরু করলাম। ক্রমশ আঁকা বাঁকা পথে নেমে যাচ্ছি নিচের দিকে, আর পাহাড়ের এই সুন্দর দৃশ্য তখন হা করে দেখছি এবং এর সৌন্দর্য যতটা সম্ভব একেবারে মনের মধ্যে সঞ্চিত করে রাখার চেষ্টা করছি। যত নিচের দিকে নামছি ততই চা বাগান ধীরে ধীরে কমে যাচ্ছে এবং সেই জায়গায় বাড়ছে গভীর জঙ্গল, এবং ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম রংটংয়ের কাছে। ফেরার পথে ভাবলাম রংটংয়ে আরেকটা হোটেলে উঠব এবং আরও কিছু খাবার খেয়ে তারপর সেখান থেকে রওনা দেব বাড়ির দিকে, এবং তার জন্য আমরা আবার ঢুকে পড়লাম একটা হোটেলে। অর্ডার দেওয়া হলো চিলি চিকেন, কোল্ড ড্রিঙ্কস এবং তারপরে চা, এবং সেখানে বসে খেয়ে আরেকটু আড্ডা দিয়ে রওনা দিলাম আমরা বাড়ির দিকে। ঘুরলে সাথে সাথে এটা না দেখালে পরে চিলি চিকেন রংটং থেকে এবার সত্যি সত্যি রওনা দিলাম বাড়ির দিকে। আবারও সেই আঁকা বাঁকা সর্পিল পথ ক্রমশ নেমে যাচ্ছে নিচের দিকে। দুদিকেই গভীর জঙ্গল, কখনো বা একদিকে খাদ আর একদিকে উঁচু পাহাড়। দেখতে দেখতে এবং ওই সর্পিল পথে বাইক চালিয়ে আমরা ধীরে ধীরে নেমে আসলাম রংটং থেকে ক্রমশ শুকনার দিকে। শুকনাতে আমরা আরও একটু দাঁড়াবো এবং সেখানে আরও একটু চা খাবো। চা খাওয়া মানেই তো আড্ডা
এবং আরও কিছুক্ষণ সঙ্গে থাকা, কেননা শুকনা থেকে আরেকটু এগিয়ে যে যার বাড়ির পথের দিকে রওনা দেবে। দেখতে দেখতে চলে আসলাম শুকনা, আর আমি ভাবলাম শুকনাতে যখন নামছি তাহলে শুকনাটাও একটু তোমাদের দেখিয়ে দিই। শুকনাতে রয়েছে টয় ট্রেনের শিলিগুড়ি থেকে যাত্রা করার পরে প্রথম টয় ট্রেন স্টেশন, এবং ভাবলাম এই স্টেশনটাই তোমাদের আরও একবার দেখিয়ে দিই। এটা শুকনা স্টেশন। এই রুটে শিলিগুড়ি থেকে ন্যারো গেজে প্রথম স্টেশন। এখান থেকে শিলিগুড়ি 10 কিলোমিটার। এখানে দুটো ট্র্যাক রয়েছে, আর পেছন দিকে হচ্ছে রংটং, আর এদিকে হচ্ছে শিলিগুড়ি। তাহলে রাখছি এখানেই আজকের এই ছোট্ট ভিডিওতে, রংটং ঘুরতে আসার ছোট্ট ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।